আজ 29শে এপ্রিল 2025। আমি আর বরুণ বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দুজনা দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। পিছনে হাওড়া মেট্রোর যে এন্ট্রি গেট সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘাতে। হ্যাঁ, সমস্ত কিছু তুলে ধরবো, কেন যাচ্ছি সেটাও বলবো। তবে তার আগে গত মঙ্গলবার দিন মানে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশারান ভ্যালিতে যে ইসলামিক মৌলবাদের শিকার হয়েছেন আমাদের 26 জন পর্যটক বা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি জানাই আমাদের তরফ থেকে, পুরো এন্টায়ার ট্রাভেলার্স ডায়েরির তরফ থেকে চির শান্তি। আর যারা মানে যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে সেই সকল পরিবারকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা এবং সহমর্মিতা। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। হাওড়া স্টেশন ধরেই বুঝতে পারছো এবারও 4 চাকা নয়, এবারও আমরা যাচ্ছি ট্রেনে। তবে এবার আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। দীঘাতে যাওয়ার একটাই কারণ, আগামীকাল 30শে এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দির মানে ভারতবর্ষে পুরীর পর দ্বিতীয় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামীকাল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে। আর সেই মন্দিরের প্রথম দিনের সেই দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হতেই আমি আর বরুণ ছুটে চলেছি দীঘার উদ্দেশ্যে। আর আমরা জার্নি করছি আজকে 22897 হাওড়া দীঘা কান্ডারি সুপারফাস্ট এক্সপ্রেসে। চলো বাকি কথা ট্রেনে উঠেই তোমাদের সঙ্গে করছি। এই ভিডিওতে থাকছে কেবলমাত্র হাওড়া থেকে দীঘা কান্ডারি এক্সপ্রেসের ট্রেনের জার্নিটুকুই। এই ট্রেন জার্নির ভিডিওয়ে যাবতীয় তথ্য আমি তোমাদের জন্য তুলে ধরবো। ট্রেনের টাইমিং, শিডিউল, ট্রেনের স্টপেজ, ট্রেন কতক্ষণ সময় নিচ্ছে, কতটা দূরত্ব ট্রাভেল করছে, ট্রেনের পাংচুয়ালিটি কেমন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত কিছু এভরিথিং খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিও। আজকে আমাদের কান্ডারি এক্সপ্রেসকে হল করছে সাঁতরাগাছি সেটের ওয়াপ 4, যার নাম্বার হচ্ছে 22881। এবছর কিন্তু আমরা বেশ কিছু জার্নি মানে ট্রাভেল করেছি হচ্ছে ট্রেনে। হ্যাঁ, সবগুলো এসিতে ছিল, বাট বহুদিন পর আমরা কিন্তু কোনো নন এসি মানে হচ্ছে 2S সিটিংয়ে জার্নি করছি আজকে 22897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1 আর সিট নাম্বার হচ্ছে 5758। বাট 4 জন বন্ধু একসঙ্গে ছিল বলে আমাদের কিন্তু সিটটা একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি নিজেদের মধ্যে। তাতে একটা সুবিধা হয়েছে, আমি অ্যাটলিস্ট একটা জানলার ধার পেয়েছি। ঘড়ির কাঁটা 4:40। যদি ঠিক টাইমে ট্রেনটা ছাড়তো তাহলে এই সময় আমরা কিন্তু থাকতাম হচ্ছে কাঁথিতে। যাই হোক, এখন 4:40-এর সময় 22897 কান্ডারি এক্সপ্রেস ছাড়ছে হাওড়া টার্মিনাস রেলওয়ে স্টেশন। হাওড়া ডিপার্টিংটা তোমরা একটু এনজয় করো। পাশে দেখো হাওড়া আহমেদাবাদ, ডাউন এটা আহমেদাবাদ থেকে এসে দাঁড়িয়ে রয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন ছাড়লো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া নিউ কমপ্লেক্স থেকে কিন্তু অনেকদিন পরে আমি আর বরুণ ট্রেনে উঠলাম। মানে ইনফ্যাক্ট সত্যি মানে ট্রেনে আসা হয় না, গাড়িতেই বেশি যাওয়া হয়। তাও হাওড়া থেকে বেশ কিছু জার্নি আমরা এবার করেছি। এখনো পর্যন্ত 2025-এ ম্যাক্সিমামটা ট্রেনেই কভার করেছি, গাড়িতে কমই করেছি। সেকেন্ড সিটিং কোচের টয়লেট কেমন হয় সেটা আমি তুলে ধরছি। দেখো, কান্ডারি এক্সপ্রেসে যেটা আছে সেটা হচ্ছে এটা ওয়েস্টার্ন সাইড টয়লেট কিন্তু প্রচন্ড নোংরা, কারণ ট্রেনটা কান্ডারি, এই ট্রেনটা কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসওয়ে দীঘা থেকে এসছে। যদি বলি পাংচুয়ালিটির কথায় তাহলে কান্ডারি এক্সপ্রেস ডাহা ফেল করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলা হয় ডাহা ফেল করেছে। সরি দ্যাট আমি দেখাতে পারছি না, এটা ওয়েস্টার্ন স্টাইল। এখানে মানে খুব বাজে পরিস্থিতি, একদম যাওয়ার মতন কন্ডিশনে নেই। খুব প্রয়োজন না হলে যাওয়ার প্রয়োজন নেই। ওই আমি মুখে বলে দিচ্ছি, ওই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, বেসিন আছে, আয়না আছে, যা থাকে তাই, আর ওই চেনা বাঁধা মগ রয়েছে। এটা হচ্ছে ইন্টেরিয়র। ট্রেন জার্নি কিন্তু সবসময় একটা আনন্দদায়ক। সেই ছোটবেলা থেকে জানলার পাশে বসে ট্রেন জার্নি সবারই ভালো লাগে। মানে এক কথায় 8 থেকে 80 উইন্ডো সিট চাই। চলো এই কান্ডারি এক্সপ্রেসের টাইমিং অ্যান্ড শিডিউলটা তোমাদেরকে একটু বলে দিই। এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর ছাড়ার টাইম হচ্ছে বিকেল 3:05, মানে এটা শিডিউল টাইম। আর দীঘাতে পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যা 6:25। এই কান্ডারি এক্সপ্রেস কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসের সঙ্গে রেক শেয়ার করছে। মানে সকালবেলায় যে রেকটা তাম্রলিপ্ত হয়ে হাওড়া থেকে দীঘা ছাড়ছে,
সেই ট্রেনটাই আবার তাম্রলিপ্ত হয়ে দীঘা থেকে হাওড়া আসছে। আসার পর কান্ডারি নাম নিয়ে ওই একই রেককে ঝটাপট সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে দীঘার উদ্দেশ্যে। আবার এই ট্রেনটা সন্ধ্যাবেলায় দীঘা থেকে রিটার্ন করবে কান্ডারি নামে। এই কান্ডারি এক্সপ্রেস কিন্তু একটা আন্তঃরাজ্য ট্রেন পরিষেবার মধ্যে পড়ে। মানে হচ্ছে এই ট্রেনটা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়াকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সঙ্গে সংযুক্ত করছে। আর হাওড়া থেকে দীঘার মধ্যে টোটাল দূরত্বের কথা যদি বলা হয় তাহলে ট্রেনটা ট্রাভেল করছে 185 কিলোমিটার। আর 185 কিলোমিটার যেতে এই ট্রেনটার সময় নিচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। এবার কান্ডারি এক্সপ্রেসের রেক কম্পোজিশনও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ট্রেনের প্রথমতে যদি ধরা হয় তাহলে প্রথমেই রয়েছে 5খানা জেনারেল কোচ, তারপরে হচ্ছে 9খানা সেকেন্ড সিটিং মানে আমরা যেটা ট্রাভেল করছি সেটা, আর রয়েছে 2টো এসি চেয়ার কার কোচ। এছাড়া পিছনে রয়েছে একটা ডিএসএলআর আর সামনে রয়েছে একটা এসএলআর। এছাড়া আর একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই তাম্রলিপ্ত বা কান্ডারি দুটো ট্রেনেই কিন্তু প্যান্টিকার রয়েছে। ইয়েস, প্যান্টিকার রয়েছে। ভারতীয় রেলে খুব কম সংখ্যক ট্রেনেই কিন্তু এই শর্ট ডিস্টেন্স যে ট্রেনগুলো আছে এক্সপ্রেস বা সুপারফাস্ট, সেই ট্রেনের ভেতরে প্যান্টিকার দেখতে পাওয়া যায় কম। ওয়ান অফ দেম হচ্ছে এই কান্ডারি বা তাম্রলিপ্ত। টোটাল সমস্ত কোচগুলো যদি আমি ধরি মানে জেনারেল, সেকেন্ড সিটিং, এসি, প্যান্টিকার, ডিএসএলআর সবকিছু ধরলে টোটাল 19টা কোচ নিয়ে এই রেকটা তৈরি হয়েছে। এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেসের জেনারেল কোচ। দেখো রিজার্ভেশনের থেকে কিন্তু জেনারেল কোচ বেশ ফাঁকা। আর আমার কাছে মনে হলো এখানে তোমরা জেনারেল টিকিট কেটে কিন্তু উঠে পড়লে দীঘা যাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন হচ্ছে এই কান্ডারি। আর এত ফাঁকা জেনারেল হওয়ার কারণ হচ্ছে আগে যেখানে একটি মাত্র জেনারেল কোচ ছিল, রিসেন্ট ডেজে এখানে টোটাল 5খানা জেনারেল মানে আরো অতিরিক্ত 4টে জেনারেল অ্যাড করা হয়েছে। এই জন্য জেনারেল কোচ কিন্তু রিজার্ভেশন কোচের তুলনায় অনেক অনেক ফাঁকা। আর এটা হচ্ছে 2S বা সেকেন্ড সিটিং কোচের ইন্টেরিয়র। সেকেন্ড সিটিং কিন্তু দুই দিকে 3x3 একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। টোটাল এখানে 108 জন প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারবে বসে। আট কিলোমিটার জার্নি কমপ্লিট করে 1 ঘন্টা 37 মিনিট লেটে আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে SRC। আর এই রেল স্টেশনটা পড়ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। কান্ডারি এক্সপ্রেস পুরোটা এলএজিফাইড রেকে চলে, তার মানে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 130 কিলোমিটার, বাট ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 58 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা এই মুহূর্তে সাঁতরাগাছির ইলেকট্রিক লোকোসেটের যে অঞ্চল সেটা ক্রস করছি। প্রচুর ইলেকট্রিক লোকো এখানে দাঁড়িয়ে আছে। ওয়াক 7, ওয়াক 4, ওয়াক 9, ওয়াক 7, প্রচুর ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে এখানে। WDG4 দেখো, ডিজেল ইঞ্জিন, EMD হেভি মাস্ট এই ইঞ্জিনটা ছিল। আস্তে আস্তে ভারতীয় রেল কিন্তু ডিজেল ইঞ্জিনের প্রায় কমপ্লিট করে দিচ্ছে, মানে ডিজেল রেল রুট আর রাখছেই না, 100% ইলেকট্রিফিকেশনের দিকেই এগোচ্ছে। অতএব ডিজেল ইঞ্জিনগুলোর জন্য একটু মন খারাপ লাগে। বাট এই দেখো যেটা সানডিং এর জন্য WDS দাঁড়িয়ে রয়েছে, WDP দাঁড়িয়ে রয়েছে, এই ইঞ্জিনগুলোর জন্য একটু মন খারাপ লাগে। কারণ এই ইঞ্জিনগুলো একটা সময় মানে কি বলবো যে অ্যালকোর যে সাউন্ড প্রডিউস হতো, EMDর যে সাউন্ড প্রডিউস হতো, সেগুলো কিন্তু মানে কানে হেভি লাগে। শরীরের নাম মহাশয়, যা সইবে তাই সয়। রামকৃষ্ণদেবের কথাটা যে কতটা খাঁটি সেটা অন্তত আজকে এই মুহূর্তে টের পাচ্ছি। কারণ ট্রেনটা যাচ্ছে পিছন দিকে আর আমাদের সিটগুলো পড়েছে হাওয়ার উল্টো দিকে। অসম্ভব গরম। বহুদিন পর সেকেন্ড সিটিং এ ট্রাভেল করছি। আমি বলছি না সেকেন্ড সিটিং বাজে, যথেষ্ট ভালো, কিন্তু অপোজিট সিট হওয়াতে হাওয়ার লেশমাত্র নেই। বেশিরভাগ যা করি হয় এসিতে করছি নতুবা গাড়িতে করছি, কষ্ট হয় না। হ্যাঁ, একটু খেলিয়ে পড়েছি বস, মানে দীঘা যেতে গিয়ে কম দূরত্ব দেখে একটু যাতে টাকা পয়সা, কারণ সত্যি কথা বলতে গেলে ইউটিউবে তোমরা কেউ দেখছো না, টাকা ইনকাম মানে ভারে মা ভবানী কিছুই হয় না।
নিজের টাকাই যাচ্ছে, মানে আমার আর বরুণের টাকাই যাচ্ছে, যতটা কম যায় সেই হিসেবে মানে এই সেকেন্ড সিটিংটা করেছিলাম, কিন্তু সত্যি খুব মানে এই মুহূর্তে মনে হচ্ছে পস্তাচ্ছি। প্রচন্ড গরম লাগছে, হাওয়া একদমই নেই, আর সিটগুলো এত ক্লোজ, এত ক্লামজি জায়গাটা, কিছু বলার নেই। কারণ নি মানে যেটা রয়েছে এখানে, নি পেসটা যদি থাকে অনেকটাই রয়েছে, কিন্তু আন্ডার থাই সাপোর্ট একদম নেই। পিছন দিকে পুশব্যাক সিট হলেও আরাম নেই ভাই, কিছু বলার নেই। এলএইচবি রেক হলেও এই রেকের টুএস অন্তত আমার আর বরুণের কাছে খুব একটা বেশি ভালো লাগছে না। মানে এই মুহূর্তে স্পিডটা দেখো কতটা তুলে ফেলেছে, 123 কিলোমিটার বেড়ে কিন্তু ছুটছে, মানে ট্রিমেন্ডাসলি, একেবারে নো ডাউট, মানে কি বলবো, একদম ফাস্টিং স্পিডে ছুটছে গাড়ি। 122 কিলোমিটার, 130 পর্যন্ত ম্যাক্সিমাম, অ্যাভারেজ স্পিড 58, সবকিছু গুলি মেরে 122 কিলোমিটারে কিন্তু ছুটছে গাড়ি। হাওড়া থেকে 98 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি মেচেদা রেলওয়ে স্টেশনে। এখানে কান্ডারি এক্সপ্রেসে আসার শিডিউল টাইম ছিল বিকেল 4:08, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। দ্যাট মিনস 1 ঘন্টা 50 মিনিট লেট করে আমরা এসে পৌঁছালাম মেচেদা স্টেশনে। এই স্টেশনের কোড হচ্ছে MCA। এটা হাওড়া ডিভিশনে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। মেচেদা স্টেশনে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম ছিল 2 মিনিট। ট্রেন যেহেতু লেট আছে, 2 মিনিট পুরো দাঁড়ায়নি, 1 মিনিট দাঁড়িয়েই ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে মেচেদা স্টেশন। এখান থেকে দীঘা এখনো 94 কিলোমিটার বাকি আছে, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম তমলুক জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে ট্রেনটা আমাদের কমপ্লিট করলো তার যাত্রাপথের প্রায় 91 কিলোমিটার পথ। তমলুক রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে TMZ, আর তমলুক রেলওয়ে স্টেশনটা কিন্তু জাংশন রেলওয়ে স্টেশনের মতন কাজ করে, কারণ এখান থেকে পাঁশকুড়া হলদিয়া, পাঁশকুড়া দীঘা, অথবা মেচেদা দীঘা বা হাওড়া দীঘার লাইন কিন্তু এই সমস্ত জায়গা থেকে ভাগ হচ্ছে। আর এই স্টেশনের সম্পর্কে যদি বলা হয়, 3টে প্ল্যাটফর্ম নিয়ে স্টেশন গঠিত হয়েছে। এখান থেকে কোনো ট্রেন টার্মিনেট বা অরিজিনেট করে না। টোটাল 28টা ট্রেনের অফিসিয়াল হল্ট হচ্ছে এই স্টেশন, আর আমাদের ট্রেনের এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। আর তমলুক বিখ্যাত হচ্ছে কিন্তু বর্গভীমা মন্দিরের জন্য। বর্গভীমা মন্দির তমলুকের প্রচন্ড জাগ্রত একটা সতীপীঠের মধ্যে পড়ে। তমলুকে যদি কোনো সময় আসো, তাহলে এই মন্দিরটা অন্তত তোমরা একবার হলেও দর্শন করো। এবার চলো এই ট্রেনের স্টপেজ সম্পর্কে জেনে নিই। হাওড়া থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনের মোট স্টপেজের সংখ্যা হচ্ছে 7খানা, আর ইন্টারমিডিয়েট স্টপেজ যদি বলা তাহলে 36টা ইন্টারমিডিয়েট স্টপেজ আছে। নারায়ণ পাকুড়িয়া মুরাইলের পর থেকে এই দীঘা পর্যন্ত সেকশনটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক ট্রাকশনের সিঙ্গেল লাইন। এই জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা স্টেশনে গাড়ি ইন্টারমিডিয়েট স্টেশনগুলোতে দাঁড়িয়ে পড়ে। এটার কারণ হচ্ছে মালগাড়ি চলে প্রচুর এখানে, আর অন্য লোকাল ট্রেন আছে, সেই সমস্ত ট্রেনগুলোর সঙ্গে এর ক্রসিং বা সাইডিং দেওয়ার জন্য বেশ কিছু ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড় করানো হয়। নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 14 মিনিট লেটে হাওড়া থেকে 153 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কাতি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KATI, আর এই স্টেশনটি সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ছে। খালি এই স্টেশনটা নয়, এর আগে যেটা আমরা ক্রস করলাম তমলুক, পরবর্তীতে দীঘা, সমস্ত স্টেশনগুলোই কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের মধ্যেই আসে। কাঁথিতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। এবার কান্ডারি এক্সপ্রেসের বিভিন্ন ক্লাসের যে কোচগুলো আছে, সেই কোচে হাওড়া থেকে দীঘা পর্যন্ত বা দীঘা থেকে হাওড়া ফেরার ভাড়াগুলো একটু তোমাদেরকে বলে দিই। প্রথমে আসছি জেনারেল বা আনরিজার্ভ ডিব্বা। এক্ষেত্রে এই ট্রেনের ভাড়া দিতে হবে তোমাদের 75 টাকা মাথা পিছু। সেকেন্ড সিটিং মানে যেটা আমরা ট্রাভেল করছি, সেক্ষেত্রে ভাড়া পড়ছে 105 টাকা মাথা পিছু। আর এসিতে যদি আসো, মানে সিসি বা এসি চেয়ার কারে আসলে তোমাদেরকে ভাড়া দিতে হবে মাথা পিছু 380 টাকা। অবশেষে ট্রেন থেকেই কিন্তু এক ঝলক দেখা পড়লো নবনির্মিত জগন্নাথ মন্দির। হ্যাঁ, পুরীর পর দীঘার সমুদ্র সৈকতেও কিন্তু তৈরি হয়েছে ভারতবর্ষের দ্বিতীয় জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের মন্দির। আর তারই ঝলক কিন্তু ট্রেন ঢুকতে স্টেশন থেকেই দেখা যাচ্ছে। আগামীকালই হচ্ছে এর উদ্বোধন, আর 29 তারিখের সন্ধ্যায় আলোক সজ্জায় কিন্তু মেতে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। ট্রেন ঢোকার কথা ছিল সন্ধ্যা 6টা 25-এ, আর এখন ঘড়ির কাঁটায় 8টা 17।
প্রায় 2 ঘন্টা লেট করে 185 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম দীঘাতে। আর দীঘাতে আসার কারণ তোমাদেরকে একটু আগেই দেখালাম, নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, স্টেশন থেকেই কিন্তু সেই মন্দিরের ঝলক তোমরা দেখতে পাবে, মানে আমরা অ্যাটলিস্ট পেয়েছি। তোমরা যখন ভবিষ্যতে আসবে তখনও কিন্তু তোমরা দীঘা স্টেশন থেকেই দেখতে পাবে সেই মন্দিরকে। ফাইনালি 185 কিলোমিটারের জার্নি শেষ। ট্রেন 1 ঘন্টা 55 মিনিট লেট করে এসে পৌঁছালো দীঘায়। দীঘা স্টেশন কোড হচ্ছে DGH আর এই স্টেশনটা সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের মধ্যেই পড়ছে। চলো, পিছনে দেখতে পাচ্ছ মানে আমাদেরকে যে ট্রেন নিয়ে এসছে, এই ইঞ্জিনটা এবার এখান থেকে ডিকাপলিং হবে, ডিকাপলিং হয়ে রিভার্স যাবে, গিয়ে আবার রিকাপলিং হয়ে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। আর আমরা এবার স্টেশন থেকে রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো গল্প নিয়ে। তবে হোটেলে যাওয়ার আগে দীঘা স্টেশন থেকে একবার দেখে নাও জগন্নাথ দেবের মন্দির, আর মনে মনে বলো জয় জগন্নাথ। একটা কথা শেয়ার না করলেই না, সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেসের জার্নির এক্সপিরিয়েন্সের কথা। ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ট্রেন যখন টানছিল তখন কিন্তু 128-22 এরকম টানছিল ভালো, মানে 5 মিনিট টানার পরে 10 মিনিট দাঁড়িয়ে পড়ে, এটা প্রবলেম। যদি বলা হয় ট্রেনের পাংচুয়ালিটির কথা, তাহলে বিগ জিরো। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলা হয়, 1 নম্বর দেয় এতে, কারণ ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছিতে আসার সময় বা সাঁতরাগাছি ছেড়ে আসার পরে ট্রেনটা ক্লিন হলো ফ্লোরটা, তারপরে আবার কিন্তু দীঘা ঢোকার আগে মানে কাঁথি ছাড়ার পরেই আবার ফ্লোরটা ক্লিন হলো। বাথরুম পায়খানা পরে অবশ্য পরিষ্কার করেছিল, কিন্তু অতটাও ক্লিনলিনেস ছিল না। তবে যদি দীঘায় তোমরা আসতে চাও বাই ট্রেন, তাহলে চেষ্টা করবে তাম্রলিপ্ত সুপারফাস্টটাকে ধরার, কান্ডারিকে অ্যাভয়েড করো। কারণ কান্ডারির কোনো কিন্তু টাইমিং শিডিউল মেনটেন হচ্ছে না, একদমই হচ্ছে না। কারণ একই রেকে 4বার হাওড়া দীঘা করা প্রচণ্ড অসুবিধা হচ্ছে ট্রেন মেনটেন্স করতে, সেটা বোঝা যাচ্ছে। আর কি বলবো, একদমই রেকমেন্ড করবো না। আর রেকমেন্ড যদি করি তাহলে সেক্ষেত্রে সেকেন্ড সিটিংয়ে তোমরা রিজার্ভেশন না করে 75 টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে আসতে পারো। কারণ জেনারেল টিকিট কামরাতে যেটা দেখলাম সেটা হচ্ছে লোকরা কিন্তু শুয়ে বসে আসছে এবং অনেক বেশি স্পেস রয়েছে, হাওয়া বাতাস প্রচন্ড পরিমাণে খেলাধুলা করছে। ব্যাস, এটাই হচ্ছে কান্ডারির এক্সপিরিয়েন্স।